আমরা দীঘার হোটেলে এসে গেছি। হ্যাঁ, আমরা হোটেল পেয়েছি বুকিং, কারণ আমরা তো হঠাৎ এসেছি, কোনো বুকিং করে আসিনি। তো এটা সাগরবিলা বলে একটা হোটেল, যেটা থানার সামনে। দেখে নিন যে ভিতরে রুমের ভেতরটা কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, আমরা একটু অল্প দামেই মানে পেয়ে গেছি, যেহেতু ফ্লাইটে গেছি, প্লাস কারোর সোর্সে গেছি, প্লাস আমাদের একটা চেনাশোনা দেখা হয়ে গেছে, তার কারণেই আমাদের দিয়ে দেওয়া হয়েছে। যেটা 2000 থেকে শুরু হয়, সেটা আমরা 1400-1500 টাকার মধ্যেই এই রুমটা পেয়ে গেছি। একটা বেশ বড় সাইজ খাট, কম্বল, যেহেতু এসি রুম। তারও একটা ওয়ার্ডরোব আছে, একটা ফোন আছে, যখন ইচ্ছা আমরা কল করে অর্ডার করতে পারি কিছু। আমার ছেলে রেডি, যেহেতু ওরা সমুদ্রে চান করতে যাবে, একদম রেডি হয়ে গেছে। এসেই আমরা বেরিয়ে যাব। বাথরুমটা দেখেছি, বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন। যেহেতু এটা কিছুদিন, বছর 2-3-এরই হোটেল, কারণ পুরাতন নয়, পুরো নিউ নতুন হোটেল। তো সবই দেখছি নিউ একদম, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটু করতেও নেই। এবার একটা সবথেকে বড় হচ্ছে ব্যালকনিটা খুব সুন্দর। তার পাশে একটা চেয়ার আছে বসার, মানে সোফা টাইপের চেয়ার, টিভি আছে। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, বেশ বড়ই ব্যালকনি, যেখানে প্রায় অনেকটা সময় টাইম কাটানো যাবে। কেমন লাগলো এই দীঘার হোটেল ট্যুরটা? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন। আর এই ব্যালকনি থেকে এই রোডটা, ওই যে ওই বোনের ওইখানেই রোডটা দেখা যায়। এটা একটার পরেই রোড, তারপরেই সমুদ্র। আমরা এখান থেকে সমুদ্রের হাওয়াটা পাচ্ছিলাম, ভিউটাও সামান্য পাচ্ছিলাম, কিন্তু খুব পাইনি, যেহেতু এটা একটুখানি ভেতর দিকে হয়, তাই আমরা অতটা মানে সমুদ্রটা দেখা যায়নি। সমুদ্রে যাবো বলে আমরা রেডি, ও বেরিয়ে যাচ্ছে, আমি না লিফটে যাব। আমরা যেহেতু 1x1 ছোটো লিফটে 4 জনের বেশি ওঠা যাবে না। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম, যে আমরা নিচে যাব, সমুদ্রে যাব, সমুদ্র টানছে। আমার ছেলে রেডি, আমরাও বেরোবো, 1x1 যাব। টাটা বাই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দিয়ে যাও।